নমস্কার বন্ধুরা, এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। কি আর বলবো, সিজনের প্রথম ম্যাচ আর সেটাই হাত দিয়ে শুরু করলো কেকেআর। আমি প্রথমেই বলেছিলাম কেকেআর ম্যাচ জিতলে যত না প্রশংসা হবে, বরং হারলে তার থেকে বেশি অনেক বেশি ট্রোলের শিকার হতে হবে। আর সেটাই হচ্ছে, আর ওটা ওরা ডিজার্ভও করে। আজ কেকেআর অন ফিল্ড অনেক ভুল ডিসিশন নিয়েছে। ম্যাচের কথা বললে রাহানে এবং অ্যালেন পাওয়ার প্লেতে ভালো শুরু করে। 9 ওভারের শেষে কেকেআর 110 রান করেছিল, আর তারপরই গেমটা পাল্টায়। সবার প্রথম বললে রঘুবংশী একটু ধীরে শুরু করে এবং রিঙ্কুও যেই লেভেলের পারফরমেন্স আশা করেছিলাম ক্যাপ্টেন হিসেবে আর ব্যাটার হিসেবে আজ দিতে পারেনি। মানছি সামনে বুমরা ছিল, কিন্তু শার্দুল এবং বোল্টের ওভারও সেরকম বাউন্ডারি মারতে পারে না। ওভারঅল দেখতে গেলে কেকেআর যেভাবে শুরু করেছিল 230 থেকে 240 করা উচিত ছিল আজকে, কিন্তু পারেনি। আর বোলিং তো সব থেকে বেকার লেগেছে। যদি দেখি পুরো ম্যাচে শুধু একটাই পজিটিভ দিক, সেটা হলো কার্তিক ত্যাগী। সত্যি এই বোলারটাকে দেখে মনে হলো যে না, ভালো বল করতে পারবে, বা আজকের ম্যাচেও ভালো বল করেছে। হয়তো ইকোনমি একটু বেশি, কিন্তু অন্য বোলারদের তুলনায় কম্পেয়ার করলে আজকে ভালো বল করেছে। আর বৈভব বড়রা, এর ব্যাপারে কিছু না বলাই ভালো। কেকেআর ম্যানেজমেন্ট সিরিয়াসলি একে কেন রেখেছে সেটাই বুঝতে পারছি না। সবার প্রথমে এর কাজ হলো পাওয়ার প্লেতে উইকেট নেওয়া, সেটা তো করতে পারে না, বরং 4 ওভারে 54 রান দিয়েছে। আর রিকালটনের একটা গুরুত্বপূর্ণ ক্যাচও মিস করে। সত্যি কথা বললে রোহিত শর্মা এবং রায়ান রিকালটন 10 ওভারে গেম চেঞ্জ করে দিয়েছিল। রোহিত শর্মাকে আজকে যেই লেভেলে খেলছিল, জাস্ট বলার মতো নেই, দুর্দান্ত। অনেক দিন পর যেন সেই পুরনো রোহিত শর্মাকে দেখলাম। যদি মিস্টেকের কথা বলি, সবার প্রথমে রোহিত যখন সেট হয়নি, তার সামনে নারায়ণকে বল না দেওয়া। আর বৈভব, যাকে ম্যানেজমেন্ট নেক্সট জসপ্রীত বুমরা ভাবছে, বারবার ডেথ ওভারে বল করতে এসে মার খাচ্ছে। অনুকূলের বোলিং ঠিকমতো ব্যবহার না করা। আর বরুণ চক্রবর্তীর কথা বললে মিস্ট্রি ম্যান এখন হিস্ট্রি ম্যান হয়ে গেছে। ওভারে একটা বাউন্ডারি পড়লে লাইন লেন্থ ভুল করছে, আর কিছু ইজি ক্যাচ মিস করা। আর তোমার ডাগ আউটে যখন দিগ্গজ কোচেরা বসছিল, জানি না তারা বসে কি মশা তাড়াচ্ছিল। সত্যি কথা বললে এবার 16 থেকে 17 ওভারেই রানটা চেস করে দিচ্ছিল, কিন্তু অনুকূল রয়ের রোহিত শর্মার একটা দুর্দান্ত ক্যাচ নেয়, তারপর রায়ান রিকালটনকেও রান আউট করে দেয়। তাই ম্যাচটা শেষ ওভার অব্দি গেছিল। নাহলে আগের বছরের মতো আরসিবির কাছে প্রথম ম্যাচ হারার পর রান রেট যেভাবে কমছিল, তার থেকেও বেশি কমতে পারতো। সবকিছু দেখলে কেকেআর বোলিং এ তেমন বড় নাম ছিল না। আর রাহানেও জানিয়ে দিয়েছে যে অস্ট্রেলিয়া গ্রিনকে বোলিং করতে পারমিশন দেয়নি। দেখতে গেলে তার তুলনায় কলকাতা ভালো করেছে। যাই হোক, অনেক লম্বা টুর্নামেন্ট, অনেক ম্যাচ আছে। এবার কেকেআর কে বোলিং এ ভালো প্ল্যান করতে হবে। তাছাড়া যদি পাথিরানা 2 কিংবা 3টা ম্যাচ পর জয়েন করে, সেটাও টিমটাকে অনেক ব্যালেন্স দেবে। আশা করছি যে কেকেআর বাকি ম্যাচগুলো জয়ের সাথে শুরু করবে, কিন্তু কোনো ব্যাপার না, এখন শুধু আশাই করতে পারি বাকি ম্যাচগুলো জিততে পারবে বলে। আর তোমাদের মতে আমাদের হারার কারণ নিশ্চয়ই জানাবে। ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, ধন্যবাদ।